নমস্কার বন্ধুরা, মিরর অফ এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রাচীন ইতিহাস শিশুনাগ বংশ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন ও নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায়। এবং কমেন্ট করে জানান যে আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে। শুধু দেখলে হবে না, আপনারা সবাইকে বলুন আমার চ্যানেলের কথা এবং শেয়ার করুন। যদি ভিডিওগুলো ভালো হয়ে থাকে তাহলেও কমেন্ট করুন। শিশুনাগ বংশ, দ্য শিশুনাগ ডাইনাস্টি। হর্ষঙ্গ বংশের শেষের দিকের রাজারা ছিলেন অযোগ্য, অদক্ষ। ফলে সেই সুযোগ নিয়ে সভাসদ বা অমাত্য শিশুনাগ নাগদর্শককে নিহত করে মগধের সিংহাসন দখল করেন। মগধের ইতিহাসে শুরু হয় শিশুনাগ বংশ। শিশুনাগ 430 খ্রিস্টপূর্ব। শিশুনাগ ছিলেন বৈশালীর ভূতপূর্ব রাজপুত্র। মগধের সিংহাসনে বসার আগে তিনি ছিলেন চম্পার শাসক। তার পিতা ছিলেন বৈশালীর লিচ্ছবি বংশীয় জনৈক রাজা ও মাতা ছিলেন নগর শোভিনী। তিনি মগধের রাজধানী সাময়িকভাবে পাটালিপুত্র থেকে রাজগৃহে স্থানান্তর করেন ও বৈশালীতে দ্বিতীয় রাজধানী স্থাপন করেন এবং পরে স্থায়ীভাবে রাজধানী বৈশালীতে স্থানান্তরিত করেন, কারণ বৈশালী ছিল তার পৈতৃক বাসভূমি। তার প্রধান কৃতিত্ব ছিল গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত অবন্তী রাজ্য অধিকার করা। সেই সময় অবন্তীর শাসক ছিলেন অবন্তীবর্ধন। বৎস ও কোশল রাজ্য দুটিও এই সময় মগধের অধিকারে এসেছিল। এরপরে আসি কালাশক বা কাকবর্ণী। শিশুনাগের পর সিংহাসনে বসেন তার পুত্র কালাশক বা কাকবর্ণী। পুরাণে একেই কাকবর্ণ বলে উল্লেখ করা হয়। দীপবংশ ও মহাবংশে এনাকেই কালাশক বলা হয়েছে। ইনি মগধের রাজধানী পুনরায় বৈশালী থেকে পাটালিপুত্রে নিয়ে আসেন। তার সময় মহাস্থবিরের পৌরোহিত্যে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়। বাণভট্টের অশ্বচরিত থেকে জানা যায় যে জনৈক শূদ্র কালাশকে রানীর প্রেমিক ছিলেন। তিনি রানীর সহযোগিতায় কালাশক ও তার 10 পুত্রকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন। এই শূদ্রই ছিলেন মগধের নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মানন্দ। শিশুনাগ বংশের পতন হয় ও মগধে নন্দবংশের শুরু হয়। প্রাচীন ইতিহাসের অন্যান্য ভিডিওগুলি যদি আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলটির ইউটিউবে গিয়ে খুঁজুন মিরর অফ এডুকেশন নামে এবং আমার আইকনটি দেখে তাতে ক্লিক করে বাকি ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। প্রাচীন ইতিহাসের সকল ভিডিও প্রায় শেষের দিকে, বাকি যেটুকু ভিডিও আছে আমি আবার আপলোড করব। ধীরে ধীরে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে। এবং লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। আবার একবার মিরর অফ এডুকেশনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, নমস্কার এবং ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে এবং তার সঙ্গে শেয়ার করা, লাইক করার জন্য অনুরোধ করা হচ্ছে। আর সাবস্ক্রাইব তো করবেনই করবেন। থ্যাংক ইউ।